এক সময় এক ছোট্ট গ্রামে এক ছেলে থাকতো। তার নাম ছিল শিমুল। সে খুব গরিব ছিল, এতটাই গরিব যে বেশিরভাগ দিন তার পকেট ছিল একেবারে খালি। তার জুতায় ছিদ্র, স্কুল ব্যাগ ছেঁড়া, আর কখনো কখনো না খেয়ে তাকে ঘুমাতে যেতে হতো। কিন্তু শিমুলের ভেতরে এমন একটি জিনিস ছিল যা কেউ দেখতে পেত না। তা ছিল তার স্বপ্ন। সে জীবনে বড় কিছু করতে চেয়েছিল, এমন কিছু যা বদলে দেবে তার ভাগ্য আর তার পরিবারের ভাগ্য। কিন্তু শিমুল যখনই তার স্বপ্নের কথা বলতো, মানুষ হাসতো। তারা বলতো, যে ছেলের পকেট খালি সে ছেলে বড় ভাবনা দেখবে কিভাবে, কালকের খাবারের চিন্তাই করো আগে। তাদের কথা শিমুলকে কষ্ট দিত, কিন্তু ভিতরে ভিতরে সে জানতো তার বর্তমান দিয়ে তার ভবিষ্যৎকে মাপা যাবে না। আয়নায় শেখা শিক্ষা। এক সন্ধ্যায় শিমুল নদীর ধারে বসে দুঃখ করছিল। ঠিক তখনই গ্রামের এক জ্ঞানী শিক্ষক গুরুজি তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, এত চিন্তিত দেখাচ্ছে কেন? শিমুল বলল, গুরুজি, সবাই বলে আমি গরিব, তাই আমি নাকি বড় কিছু করতে পারবো না। তারা বলে আমার স্বপ্ন আমার হাতে থাকা বাস্তবতার সাথে মেলে না। গুরুজি হাসলেন। তিনি শিমুলকে একটি আয়না দিলেন এবং বললেন, এই আয়নায় দেখো, তুমি কি দেখছো? শিমুল বলল, আমি নিজেকেই দেখছি। গুরুজি জিজ্ঞেস করলেন, তোমার চোখের কষ্ট দেখো তো? শিমুল ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। গুরুজি আবার বললেন, এবার আরেকবার দেখো, সেই কষ্টের ভেতরে লুকিয়ে থাকা আগুনকে দেখতে পাচ্ছ? শিমুল এবার ভালো করে তাকালো, আর সত্যি এসে শক্তিশালী কিছু অনুভব করলো। গুরুজি বললেন, এই আগুনই হলো তোমার বিশ্বাস। বেশিরভাগ মানুষ এই আগুনকে অবহেলা করে আর হার মেনে নেয়, কিন্তু তুমি যদি এটাকে রক্ষা করার সাহস আর শৃঙ্খলা দিয়ে জ্বালিয়ে রাখো, তবে এই আগুনই তোমার অন্ধকার রাতের পথ আলোকিত করবে। তিনি আরও বললেন, মানুষ তোমার আয়নাটিকে ধুলো জমাতে চাইবে। তারা তোমাকে বিশ্বাস করাতে চাইবে যে তুমি কিছুই নও, কিন্তু তুমি তোমার কাজ দিয়ে সেই আয়না প্রতিদিন পরিষ্কার করবে আর কখনো ভুলবে না তুমি কি করতে সক্ষম। যাত্রা শুরু। শিমুল আয়না আর শিক্ষাটাকে হৃদয়ে ধারণ করলো। সেদিন থেকে সে বই পড়তে শুরু করলো। যতটা পারত শিখত, ভুল থেকে শিখত। সে শুধু পাশ করার স্বপ্ন দেখত না, সে এমন কিছু হওয়ার স্বপ্ন দেখত যা তার পরিবারকে বদলে দিবে। তার জীবন সহজ ছিল না। মা অসুস্থ, ঔষধের টাকাও জোটে না। বাবা বৃদ্ধ, সারাদিন মাঠে কাজ করত, ঘরে ফিরত খালি হাতে। শিমুল ভাবত, সে জানতো তাকে কিছু একটা করতেই হবে। প্রতিদিন সকালে স্কুলে, সন্ধ্যায় চায়ের দোকানে কাজ, গ্লাস ধোয়া, চা পরিবেশন করা, ছুটির দিনে মেকানিকের দোকানে কাজ শিখত। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ক্ষীণ আলোয় বসে পড়াশোনা করত মনোযোগ দিয়ে। সে ঘুম হারাতো, এমনকি খাবারও অনেক সময় ত্যাগ করেছে, কিন্তু স্বপ্নটাকে কখনো ত্যাগ করেনি। সফলতার আলো। বছর কেটে গেল। ধীরে ধীরে শিমুল নিজের গ্রামে ছোট্ট একটি মোবাইল মেরামতের দোকান খুলল। উপার্জিত প্রতিটি টাকা সে সযত্নে জমাতো। ধীরে ধীরে ব্যবসা বাড়ল। এক দোকান থেকে 3টি দোকান হলো। তারপর সে নিজের মোবাইল অ্যাক্সেসরিজের ব্র্যান্ড চালু করলো। যারা একসময় তার স্বপ্ন শুনে হাসতো, আজ তারা তার অফিসের সামনে দাঁড়িয়ে থাকে একটা চাকরির আশায়। মায়ের চিকিৎসা নিয়মিত হয়, বাবার আর মাঠে পরিশ্রম করতে হয় না। উপসংহার। একদিন গুরুজি তার দোকানে এলেন। শিমুল শ্রদ্ধার সাথে তাকে স্বাগতম জানালো। গুরুজি হাসলেন এবং বললেন, দেখো শিমুল, এই দুনিয়া গরিব ছেলেদের ছোট্ট স্বপ্ন দেখতে চায়, কিন্তু যারা বড় ভাবতে শেখে তারাই নিজের গল্প নতুন করে লেখে। তুমি সেই প্রমাণ। স্বপ্নের মাপ পকেটের টাকার নয়, হৃদয়ের দৃষ্টিতে নির্ধারিত হয়। শেষ কথা, প্রিয় বন্ধু, যদি এই গল্প তোমার হৃদয়ে একটু হলেও আশা জ্বালায়, তবে তা নিজের মধ্যে চাপা রেখো না। এই গল্পটা কাউকে শেয়ার করে দাও, যে সাহস করে এখনো কোনো কাজ শুরু করতে পারে না।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।